সম্মানিত ভাইয়েরা, বাংলার জমিনটারে আমরাও দেখেছিলাম। বিশ্বসেরা মুফাসসির যখন তাফসিরে আসতেন, তার সুললিত কণ্ঠ দিয়ে যখন নাহমাদুহু নুসাল্লি আলা শুরু করে দিতেন, পুরো ময়দান যেন স্তব্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই নিয়ামতটা বাংলাদেশের ছিল না। ঠিক কিনা বলেন? আল্লামা শহীদ সাইদি সারা পৃথিবীর নিয়ামত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, 54 বছর আগে পচা গান্দা মার্কা মামলা করে যদি আমাদের সমস্ত অপরাধগুলোকে প্রমাণ না হওয়ার পরে ফাঁসি দিতে পারেন, শহীদ সাইদির মৃত্যু যারা দিয়েছেন, আল্লাহর আদালতে বিচার হবেই। বাংলার মুসলমান একদিন বিচার করে ছাড়বে। সুতরাং দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আবার যদি আলেমদের উপরে আঙ্গুল চালাই তুলবেন, আঙ্গুলটা বাঁকা করে আল্লাহ তাআলা বুঝাই তাদের আবার দিবেন। যাদের স্থান যেখানে, তোমাদেরকেও সেখানে পাঠানো হতে পারে। ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে সব জায়গায় একটু উদাহরণ দেই, ছোটখাটো তারে যে শর্টকাট শেষ করে দিব। আমার একটা কথা হলো কি, এখানে রুহুল চাচা আলোচনা করছে না, কাউরে গালি দিব না, কিন্তু আমি আবার ওই রকম না, গালি দিব, কারণ আপনি আমার টুটি ধরে চেপেছেন। ঠিক কিনা বলেন? আপনি 54 বছর ধরে আমার সাইজ করছেন। কথা বলেন ঠিক কিনা? এত মায়া দরদি করে আমরা নির্বাচনে যেতে চাই না। ঠিক কিনা বলেন? তোমার হেদায়েত যদি নসিবে থাকে, তুমি একদিন আগেও হেদায়েতের নসিবে নিসবত দান করে ভোট ঠিক জায়গায় মারবা। ঠিক কিনা বলেন? আর হচ্ছে দুলা ভাই চাচা মামু করে তাকে গায়ে হাত দিয়ে বলতেছেন না, চিন্তা করবেন 54 বছরের রক্তের ভিতরে যে শিরা আছে, ওই রক্তে একবার আল্লাহু আকবার বললে ঈমান আনবে না। কথা কোন ঠিক কিনা? আমরা ময়দানে কথা বলে আমরা ঠিক জানি, বুজুর্গ সাথে ডান পাশে সভাপতির পাট নিয়ে বসে, বলে হুজুর মসজিদ চালায় 5টা, মাদ্রাসা চালায় 10টা, অনুদান সব থেকে আমার বেশি। ওই লোকটাই আলেমদের বিরুদ্ধে মামলা হামলা করে রাতের বেলা ধরিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলে? আপনি কি মনে করেছেন? সুতরাং আমাদের কথা একটা, যাদের ঈমান আছে এদের ঈমান আল্লাহ আরো বাড়াবে। সুবহানাল্লাহ বলে। যাদের ঈমান নাই, আজকের ময়দানের এইটা দেখে তারা ওই মুরে যে বলবে, যা করছি তওবা করা দরকার। ঠিক কিনা বলে? আমাদের আমিরে জামাত ক্ষমা করে দিছে না? কথা বলেন, ক্ষমা করে দিছে না? এই ক্ষমা কিসের ক্ষমা? ইসলামের ক্ষমা। ঠিক কিনা বলে? আমি আপনি ভালোর জন্য সুন্দর করে পাউলান কারিমা কথা বলবো, কিন্তু তারা উল্টাটা বুঝবে। যাদের অন্তর বাঁকা তারা উল্টাটা বুঝবে। কথা কা 54 বছরে যেটা ঠিক হয় নাই, কত মামা খালা করে ঠিক করার দরকার। তবে আমরা একটাই কথা জানি, কওলান কারিমা নরম সুরে বলবো। কথা কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে দাওয়াত দিলেন। মক্কার কাফের মুশরিকরা তার বিরোধিতা করেছে। ঠিক কিনা বলে? করেছে কি করে নাই? তারা চিন্তা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে আসছে, যেই দল করে, এই দলের কর্মী সহ তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওটাই বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথা কার? আল্লাহ তাআলা বললেন, নবী তারা মুখের ফুৎকার দিয়ে আপনার দলের কর্মী সহ উড়াইয়ে দিতে চায়। ঠিক কিনা বলেন? কিন্তু ওরা জানে না, এই আল্লাহর নূরটাই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করব, আর আপনাকে নেতা বানিয়ে সারা জমিনটারে শাসনভারের দায়িত্ব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এটা যখন করব, কাফেররা যারা আপনাকে বিপদে ফেলতে চেয়েছে, যারা আপনাকে হত্যা করতে চেয়েছে, যারা আপনাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা করেছে, তাদের অন্তরটা জ্বালা পোড়া করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামের যখন পক্ষের শক্তিকে আল্লাহ তাআলা সামনে দাঁড় করায় দিলেন, কিছুদিন আগে আমরা কথা বলতে পারি নাই, কিছুদিন আগে আমরা কোরআনের তাফসীরের হক কথাগুলো বলতে পারি নাই। আজকে যখন এরকম অবস্থা হয়েছে, আমার তো মনে হয় মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল যখন 10,000 সাহাবী নিয়ে মক্কায় চলে গেলেন, সমস্ত কাফেরদের অন্তরের ভেতরে কম্পন ধরে গিয়েছিল। আজকের 54 বছর পর বাংলার জমিনটা যখন ইসলামের দিকে যাচ্ছে, বাতিলদের অন্তরের ভেতরে কাঁপন ধরায় দিচ্ছেন কে? কথা বলেন কে? সুতরাং আমাদের কথা হলো, আপনি কওমি হন, আলিয়া হন, চরমুনাই হন, আর যেই দলের হন, আমাদের সাথে আপনাদের কোনো বিরোধ নাই। কথা হলো একটাই, হয় কোরআনকে মানতে হবে, না হলে ঘোষণা দিয়ে বলতে হবে কোরআনের বিপক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? আপনি বক্তব্য দেবেন আমরা শরিয়া আইনের সাথে সম্পর্ক নাই, আবার মাথায় টুপি লাগিয়ে মানুষের কাতারে কথা বলবেন, ভণ্ডামি ছাড়া আর কিছু। কথা কন না কেন?